আবৃত্তি আলেখ্য ভূতের দাবি মানতে হবে। পরিচালনায় অরিন্দিতা দেব ঘোষ। তবে শুরু হচ্ছে আবৃত্তি আলেখ্য ভূতের দাবি মানতে হবে। আরে লোডশেডিং এর ঘটনাটা ঘটলো বীর মামার চোখের সামনে। আরে ধুত 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 গল্পটা ঘটলো জানো? বারান্দায় ঘোরাফেরা করে কেটা নিশ্চয় হবে কোনো আসে যায় হাত নাড়ায়, হঠাৎ সরকে পড়ে শুরু শুরু। আরে ধুত 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 কি যে বলো আজ, হাসি পাই শুনে খুবই। আরে চিয়ারে চিয়ারে গল্পটা ভূতে যেন বা নামটা পড়ে ছয়ের সাথে। এই সব কালো ছায়া পিতিকিচ্ছিরি, ভূতেরা নৃত্য করে কিবা তার ছিরি। ভূতের শরীর কেমন, নরম লোমস, মুখটা দেখেছো তার কিংবা মুখোশ? কটা হাত কটা পা আছে নাকি রনপা? নাকি সুরে কাঁদে নাকি বাজে যত ঝম্প? বলো বলো সাফ কথা, ভূত নিয়ে মাথা ব্যথা, হাসালে গোবিন্দ মামার কাহিনী কিম্ভূত? কোথায় ভূত কোথায় ভূত? আরে ধুত ধুত ধুত। ভূতের ছাড়া শুনবে যারা জলদি করে এসো, ভূত ছানারা লক্ষ্মী ছানা তাদের ভালোবাসো। এই শহরের আধার কোণে লুকিয়ে আছে ভূত, প্রয়োজনে এদিক ওদিক পাঠায় তারা দুধ। দুধ পাঠিয়ে বলছে ওরা থাকবে বাজার মেলায়, খোকা কুকুর ফুর্তি দেখে মাতবে নানান খেলায়। ভাগ্য তোমার ভালো হলে পাবে তাদের দেখা, পুকুর পাড়ে গাছের ধারে ঘুরছে একা একা। নেই এই কথাটি বলবে না কো ভুলে, নইলে আগে হয়তো তখন তোমায় নেবে তুলে। ভূতের ছড়া বলে ওরা থাকবে মহানন্দে, আকাশ বাতাস ভরে যাবে সেই খুশির ছন্দে। এসো মিলন বেলায়, ভূতের দেখা পাবে না যে এলে শেষের বেলায়। ভূত যদি সামনে পড়ে ঘাবড়াবে না মোটে, সাহসীরা একটি লাফে ভূতের কোলে উঠে। ভূতের ছড়ার সাথে পাবে আরো অনেক ছড়া, ছড়ার পরে শিখবে সবে শব্দ মিল করা। ভূত এসেছে ভূত এসেছে ধরলো বুঝি ভূতে, মানে মানে কেটে পড়ি পাই না যেন ছুতে। ওরে বাবা একে আবার কোত্থেখানে চটি, আগা আছে গোড়াও আছে কোথায় গেল কোটি। নাম দিল কে গাছের থেকে হাত খাটো এক মাইল, সেই হাতে ধরা দেখি কিছু বাড়ির বাইর। লম্বা হাতে দাও না পেরে গাছের থেকে ডাক, ডাবের জলে কেটে যাবে মিথ্যে ভয়ের ভাগ। সাথে তোমার ছানা আছে নামটি বলো কি, ওকে দেব আদর সোহাগ দুগ্ধননি ঘি। দুগ্ধননি খায় না ওরা, ছায়া ওদের খাদ্য, ব্রেকফাস্টে চলতে পারে দুগিটার বাদ্য। তাই না হয় দেব আমি, চলো আমার বাড়ি, ছায়া ধরতে লাগবে বুঝি কুমোর বাড়ির হাঁড়ি। ছায়া ধরবে মুঠো করে মুঠো থেকে মুখে, ছায়া খেয়ে মায়ায় পড়ে থাকবে ছানা সুখে। তোমারও কি ছায়ার আহার কোন ছায়াটা ভালো? ছায়ার মাঝে কায়া আছে পুটকি আছে কালো, এই যে তুমি খুঁজে নিও আধার ঝোপের পাশে, যেথায় শুয়ে সকাল বেকার শেয়ালগুলো হাসে। মামা আমার ভূত বিশারদ, ভূতকে ভীষণ চেনেন, ওঝার সাথে মিলে মিশে ভূতকে বেচেন কেনেন। ভূতের খোঁজে রাত্রি জাগেন, গিলি গিলি মন্ত্র দাগেন। ভূতের রাজা সামনে এলে লেজ গুটিয়ে ভাগেন। ভূতের রাজা সামনে এলে লেজ গুটিয়ে ভাগেন। ভূতরা যখন ঘুমিয়ে পড়ে আপন আপন গৃহে, ঘন্টা খানেক যোগ থাকে না আত্মা এবং দেহে। সেই সময়টা সেরা সময় ভূত ধরে যে তার, পড়লে ধরা ভূতগুলো আর পায় না মোটে পার। পড়লে ধরা ভূতগুলো আর পায় না মোটে পার। মামা তাদের তুলে এনে পকেটে নেন ভরে, ওঝার কাছে বিক্রি করেন অতি উচ্চ দরে। 1 কিলো লক্ষ টাকা 200 গ্রাম ফ্রি, দামটা একটু বেশি পড়ে থাকলে ভূতের শ্রী। মামা বলেন ভূত ধরাটা নয় গো মোটে সহজ, সবকিছুতেই খাটানো চাই সঠিকভাবে মগজ। একটু হলে এদিক ওদিক
মিষ্ট শান্ত হাসি মুখ ছয় ভূত আলোকের ঝর্ণা হাত ধরে পাশাপাশি দাঁড়িয়ে ধর্ণা ঐক্যবদ্ধতার কি চাইছে সুর তাল এক করে অধিকার গাইছে ভূতে কোনো ক্ষতি নেই মানুষের মিত্র শারদীয়া উৎসবে মেলে যাত গোত্র নাকি বলছে সবাই তিনপূর্ণের ঘাটে সূর্য ওঠে সকালবেলায় সন্ধে হলেই পাটে আকাশ যখন ঘন কালো বৃষ্টি ঝরে পড়ে মাঝে মাঝে বাজের চমক ভয়টা ধরায় ধরে জ্যোৎস্না রাতে ভুবন জুড়ে মনমোহিনী রূপ অমাবস্যা রাতে আবার আধার ছড়াই ধূপ সেখানে নাকি শেওড়া গাছে ভূতেরা সব আছে প্রকৃতি মাঝে ওলট পালট তারাই করে থাকে এই ভাই শোন তো 1 থেকে 50 ধীরে ধীরে গন্ত কি বললি তোর ঘরে কেউ যদি কোনে কিছু তাকে এসে ভূত ধরে যত তার গোনা হয় একে একে ভূতগুলো এসে নাকি জামা হয় বাবার ঠাকুরদার 10 ভূত ভেঙেছিল ঠ্যাং 2 খানা তার 1 2 বলা যেই 2 ভূত কিম্ভূত জুড়ে নাচ দেই দেই সেই থেকে এই ঘরে গোনা কাজ বন্ধ প্রাণটুকু বেঁচে থাক থাক সংখ্যাই অন্ধ ঘুটে আধারে ভূত গেল বাজারে শেওড়ার তলাতে বড় ভাঙা গলাতে কেনা বেচা চলছে ভূত কথা বলছে মাছ খাবে পেটনি আবদার আজদার এদিকে সবার কাছে ভূতের রয়েছে দার নগদের টাকা চাই না হলে তো মাছ নাই তাই এক বুড়োকে দেয় ঘর মোটকে 20 টাকা পকেটে সেই টাকা পকেটে মাছ পায় ভূতটা পেটনির মনটা শেওড়া গাছের উঁচু ডালে 3টে ভূতের বাস বাস সন্ধ্যা হলেই মানুষ পেলে করে সর্বনাশ নাশ ওই ওখানে 3টে ভূতে ঝগড়া শুরু রোজ সন্ধ্যা হলে শিকার ধরে যেই শুরু হয় ভোজ বাবা ভূতের আজব খিদে পিন্ডি চটকে খায় মা ভূতানি নরম হৃদয় হৃদয় খুঁজে যান ছোট্ট তাদের ভূতের পোলা যেই নেড়েছে মুখ মায়ের হৃদয় দুলে ওঠে তাই দেখে পান সুখ সবাই জানে শেওড়া গাছের ভূতের বিষয় সন্ধ্যা হলে এই এলাকায় নামে ভীষণ ভয় কেউ আসে না শেওড়া গাছের পাশের পথে আর ফুলের বসে আসে যারা তারাই পগার পার 3টে ভূতের পরিবারে মানুষ খাবার খোঁজ সন্ধ্যা হলে শিকার ধরে মানুষ মেরে ভোজ আধার রাতে বড় বাড়ির দরজা খোলে ঘুমটো হুলো কালো বেড়াল আওয়াজ করে ঘরের কোণে ছায়ামূর্তি স্পষ্ট দেখে চোখ ছাপটা মারে আদুর বাদুর হিংস্রদন্ত নখ জাল ছড়িয়ে মাকড়সারা প্রাচীর গেছে তুলে যত রাজ্যের ভূত বাবাজি জুটেছে দল বলে বাতিল ঘরে রাজ্য পাটে তাদের দখলদারি মালিক হঠাৎ এক রাতেতে আসে নিজের বাড়ি ভূত মানুষের মালিকানার লড়াই চলে জোর লড়তে লড়তে রাত্রি কাবার রাত্রি শেষে ভোর দখল সত্ত্বে ভূতের বাড়ি কাগজ সত্যিকার ভয়ঙ্কর সেই রাত্রি জুড়ে বিচারটা হয় তার 3টে ভূতে জটলা করে শেওড়া গাছের তলে এবার ভোটে লড়বে তারা নতুন তৈরি দলে দলে থাকবে সকল ভূতের আপন প্রতিনিধি দল চালাতে গড়বে তারা নতুন কিছু বিধি ভোটের আগে করবে প্রচার সব এলাকায় গিয়ে সামনে আনবে
আর্ট স্কুলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অনিন্দিতা দেবঘোষ, শিক্ষিকা, এবং তার হাতে স্মারক তুলে দিচ্ছে শর্মিষ্ঠা নন্দী, সহযোগিতায় স্বাগতা মির্জা। পরবর্তীতে আমাদের শেষ অংশগ্রহণকারী ছন্দ বিচিত্রাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে অনিন্দিতা দেবঘোষকে স্মারক তুলে দিচ্ছেন শর্মিষ্ঠা নন্দী, সহযোগিতায় স্বাগতা মির্জা। এবারে আবৃত্তি পরিবেশন করবে ছন্দ বিচিত্রা।